এভরিওয়ান গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলায় তোমাদের সাথে কথা বলতে বলতে পট করে চোখে পড়লো যে টেবিল ভর্তি খাবার দাবার। কেন বলছি, কাল তো তোমাদের দেখালাম পুলকদা টাটকা ঘি খাওয়াবে বলে খুঁজে যে ঘিয়ের ডাব্বাটা নিয়ে এসছে। এটাকে এখন এই ছোট কাচের শিশিগুলোতে ঢেলে রাখবো। কাচের শিশিতে রাখলে না ঘি ভালো থাকে। আবার আজকে সকালবেলা জেঠু এই যে বাজার থেকে নিয়ে এসছে এতগুলো দেশি মুরগির ডিম। আমি আসার পর থেকে ডিম সিদ্ধ যতগুলো খেয়েছি দেশি মুরগির ডিম জেঠু এনে দিয়েছে, রোজ একটা করে খায়। আবার দেখছি মা এই একটা নতুন ফল এনেছে, কি মা নাম বললে? পার্সেমান। আমি কিন্তু কখনো খাইনি ফলটা, জানি না কেমন খেতে, কিন্তু ফলটা একটু কস্টলি শুনেছি। মানে এক একটা ফলের দাম 50 টাকা করে, মা বলছে 60 টাকা করে এক একটা। এটা কেমন খেতে সেটাও জানি না, দেখবো খেয়ে। এই একটা নিয়ে এসছে, তো এই জাস্ট ব্লগটা স্টার্ট করলাম। তার সাথে কলা, এইদিকে দুধ, এসব তো রয়েছে। ব্লগটা স্টার্ট করছি আর পট করে চোখে গেল যে আমার জন্য একদম খাবার এরকম থরে সাজানো। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দাঁড়ান করে শুরু করি। এখানে আবার দুটো ডাব নিয়ে বসে আছে। কি করছো? এই যে লেবুটা কোথি গেল? কি লেবু? ওই তো দুটো কোথি গেল, আর একটা কোথাও ঢুকে গেছে। মা যেদিন হলুদ শাড়িটা পরে ক্যামেরায় কি চকচক করে না বলো, তোমরা কমেন্ট করো। আমি যখন ক্যামেরা ব্লগটা এডিট করতে বসি দেখি চকচক করছে। আচ্ছা, আজকে ব্রেকফাস্টে মা আবার বানিয়ে দিয়েছে। মাঝে মাঝে মা এটা আমাকে করে দেয়, বাট এটা না ওই মুসুরটা ভাঙা মুসুর, গোটা মুসুর, তারপরে তোমার রাজমা থাকে, বিনস থাকে, মানে ওই কিডনি বিনস বলি ওগুলোকে, যে কলাই, এই সমস্ত সিদ্ধ করে দেয়। এই যেখানে রয়েছে, তো ওটাকে একটু পেঁয়াজ দিয়ে চাট মতন বানিয়ে খেলে খুব হাই প্রোটিন খাবারটা, ওটা খাই। তার সাথে একটা ডিম সিদ্ধ, হ্যাঁ ডিম সিদ্ধ উকি মারছে। এই যে দেশি মুরগির ডিম, এটা হচ্ছে খাওয়া। এখন সারাদিন ওই খাওয়া এই চলছে। ওদের দেশি মুরগির ডিমগুলো ভরলাম আর এই ব্যাস এই যে ঢুকিয়ে রেখে দেবো। আর মাকে দেখি কলা, মা সবসময় এই খবরের কাগজে মুড়িয়ে রাখে, তাতে না কলাগুলো খুব ভালো থাকে, তাই না মা? খবরের কাগজের মধ্যে একদম কলাগুলোকে মুড়িয়ে সুন্দর করে রেখে দেয়। কলাগুলো পচে না, দিনের পর দিন সুন্দর থেকে দেয়, কিচ্ছু হয় না। পিসি দুটো কলা রাখলাম ঘরে, খেয়ে নিও। তো আমি ওইভাবে মুড়িয়ে রেখে দেবো। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, যারা অনেক কলা একসাথে আনো কিন্তু পচে যায়, এরকম খবরের কাগজের মধ্যে মুড়িয়ে ফ্রিজে রেখে দিতে পারো বা এমনিও রেখে দিতে পারো, কলা ভালো থাকে। সব কেমন আছো তোমরা? আমি কিন্তু সকাল থেকে বলছি মেজমা আছে, আর মা বলছে না মেজমা আসেনি। আমি কিন্তু বলেছি মেজমার গলা পেয়েছি। বললাম কার কাছে? চন্দন আর মিমলি সকালবেলা বেরিয়ে গেছে শান্তিনিকেতনে। ও, আর পম্পি তো এডিটিং করলো, করে খেয়ে এই বেরোলো। ও, আমি আওয়াজ পেয়েছি। আচ্ছা, মেজমা আছে। বলছিল তুমি যাবে না আজকে, থাকবে? আচ্ছা, মায়ের ছুটির দিন মেজমার মা কিন্তু একটুখানি গল্প করতে বসবে এই বেলার দিকে। এরকম আজকেও বসেছে। কি গল্প করছো তোমরা? কালকে আনন্দ করলাম খুব, সেই সব গল্প হচ্ছে। আজকেও বলেছিল আজকে পিকনিক ভালো হবে, ছাদের মধ্যে দেখবেন কত আনন্দ। দাদা জানি তো আপনাদের বাড়িতে আনন্দ হয়। মা বলছে, মিশিও বলছে মেজমা সকালবেলা চলে গেছে। আমি গলা পেয়েছি মেজমার, মেজমা বাড়িতেই আছে। হ্যাঁ বলছে আবার সকালে চলে গেছো। আমি সকালে মেজমা বাড়িতেই আছে, ধাপু কাজ করতে সেটা বুঝতে পারছি। আবার ভাবছি এসে একটু সকালে বেরিয়ে গেছো, এই ভাবছি। আমি এখন উঠেছি দেরিতে, তো আজকে তো আমার কাজ নেই, রান্না নেই। তোমরা দুজন মিলে কি গাছের সেবা করছো? একজন করছে আর একজন গল্প করে মায়ের সঙ্গ দিচ্ছে। সব পোকা ধরে গেছে, ওই নিমের ইয়ে দিলে চলে যায়। সব গাছগুলো দেখো কালো কালো, এই দেখো কালো 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 সব পোকা ধরে গেছে। কি করছিস তুই? কেন? মানে ভালো মন্দ খাবে, খাবার হজম করছে নাকি? কতদিন পর মৃত্তিকাকে দেখছি, কতদিন পর দেখছি। সে না থাকুক, দেখতেই পায় না বলছি তাই। ভালো আছিস তো?
তোর মা এসে দেখা করে গেল, তোর দেখা নাই। হ্যাঁ, লতা ভালো আছে? আজকে মাকে বলেইছিলাম মা আজকে বেশি কিচ্ছু রান্না করবে না। কাল তো পুলকদা ঘিটা দেওয়ার পর মনটা আমার ঘি ঘি করছিল। গরম ভাতে একটু ঘি আলু সেদ্ধ খাবো। আমি বহুদিন ঘি আলু সেদ্ধ গরম ভাতে খাইনি, এই খেতে পারি না বলে, ঘি মানে পারতাম না বলে। মা একটু ঘিটা গলিয়ে দিয়েছে। এই যে আলু সেদ্ধ ভাত, কালকের একটু কচুরলতি আছে, আর মাছের টক করেছে মা। জম্পেশ খানা দানা, বুঝেছ? মায়েরও ঠান্ডা লেগেছে, এই মুখে ঘিটা ভালো লাগবে দেখবে। এখন বসেছি মা আর আমি একটু রোদে। মা বাড়ি থাকলে এটাও বেশ ভালো, একটু রোদে বসার। আর পেয়ারা নিয়ে এসছে, এই যে একটু ডাসা হলে ভালো হতো না? খেতে পারছো? আর ওপরের দিকটা খাও। আমি এসছি একটু জেঠুদের এদিকে, আর আমাদের বড় জন আজকে ব্রেকডাউন হয়ে গেছে, ওনার পেট খারাপ। আবারও হয়েছে? না, সকালবেলায় করলো, তারপরে মনে হচ্ছিল করলেই হবে, কিন্তু ওষুধটা খেয়ে নিলাম, দেখলাম ওষুধটা অন্তত পেটে থাক। চলো, ইনি কি ডান্স ভিডিও করবেন? কি করবেন বলুন? কি সুন্দর ড্রেসটা পরেছে দেখ। বাড়ি এসে দেখছে আমার মা কি সব শাড়ি বার করে কি সব করছে। মা কি করো গো? খুললে কেন হঠাৎ? কালো শাল নেবে, তাতে লাগবে। ও কালো শাল কিসে লাগবে? ওর প্রোগ্রাম আছে মনে হয়। আমি এসেই দেখছি মা আলমারি খুলে কি সব করছে। দেখি। হে বৌদি, ওরা তো দরজা লাগিয়ে দিয়েছে। ওরা তো লাগিয়ে দিয়েছে, হয়ে গেছে মনে হয়। আরেকটা দিয়েছো? হ্যাঁ, আরেকটা দিয়েছি। ওই সেটাতেই হয়ে গেছে। যাই হোক, আমাদের গুনগুনডানি বেশ সেজে গুজে একটু নাচলো, মজাই লাগলো। বউকে দিতে এলে নাকি আমার হেফাজতে? তাহলে দুদিন আমার দায়িত্ব তো তোমার বউ। দাদা ভাই চললো দীঘা অফিস ট্যুর। বেরাবে কখন? 7টার সময়। 7টার সময় বলেছে এখানে। পৌঁছাতে পৌঁছতে রাত্রে সকাল নাকি? কতজন আছো? দেখ তিনি কি সুন্দর সেজে গুজে যাচ্ছে, একদম সিং টিং করে, একদম পুরো চকচকে হয়ে যাচ্ছে তো, চকচকে। আরে কি করে ট্যান করিয়ে চলে এসছে? আমি করাইনি, ট্যান প্যাক লাগিয়েছে, কিন্তু সেটা আমার ট্যান ফেল দিয়ে দেখা যাচ্ছে। ও ঠিক আছে, তা বলে কি চকচকে হবে না? এসে করলে ভালো। হ্যাঁ, করি একটু শখ তো হয়। ও করে করতে চায়, ব্যাচেলারদের মতন ঘুরতে যাচ্ছে। আমি করাই না কোনোদিন। এবার আমাকে বলেছি কি তো লাগাচ্ছে, আমি কি করব? ব্যাচেলারদের মতন একটা পিট ব্যাগ নিয়ে শুধু যাচ্ছে। ও ব্যাচেলার লাইফ জিলে আপনি জিন্দেগি। ফ্যামিলি নেই তো? না না, সবাই। এর পরের যে ট্যুরটা হবে পরের মাসে, সেইটাতে তোমার বউ হচ্ছে জিলে আপনি জিন্দেগি, তুমি হচ্ছে জিলে আপনি জিন্দেগি। দেখো সোজা তোমাদের হেফাজতে দিতে। হ্যাঁ একদম শটাং এইখানে। হ্যাপি জার্নি, মজা করো। সাবধানে থেকো, বাইরে তো অক্টোপাস এনো। কাল যদি পিকনিক হয় মিস করব তোমাকে আর আমার বরকে, দুটোকেই। হ্যাঁ, কি করে? কি আর করা যাবে, আমরা তো করি। এবার মেজদা বৌদি নিয়ে হোক। আমাদের নামগুলো তোমরা দুটো হ্যাঁ বেশ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। হ্যাঁ দে। দেখো এই শীতের সময় পিসি সব ঠাকুরকে বেশ সুন্দর করে ঢাকা দিয়ে রাখে। আমি টিকা চেয়েছে সেগুলো বার করছি, কি দেবো। ও এই যে সবাইকে সুন্দর করে ঢাকা ঢুকা দিয়েছে। আমাদের শীত লাগছে, ঠাকুরের শীত লাগবে না? হ্যাঁ, সেটা সবাই সোয়েটারও পরায় এখন ঠাকুরকে। আমাদের ওই বাড়িতেও পরায়। আমাদের ছিল, কিন্তু সেগুলো সব মিলে গেছে। রাতে তো সোয়েটার খুলেই ঘুম পাড়াতে হবে নাকি? সোয়েটার পরে কি আর ঘুমানো যায়? এখন হচ্ছে চা, আর তিনি এসে মানে একটু তো মায়ের হাতে মুড়ি মাখা হবেই। তো তিনি মায়ের সাথে বসে গল্প করছে। আমি আজকে চাটা বসিয়েছি, মা একটু পর মুড়ি মেখে দেবে। আজকে আমাদের সন্ধ্যেবেলায় প্ল্যান ছিল যে সবাই মিলে চটপটি খাবো, মানে বৌদি, আমি, তিনি, দিদিভাই সবাই আর কি, সবাই একসাথে, বাড়ির সব ঠিক যেমন আমাদের হয়। কিন্তু হচ্ছে দিদিভাইয়ের শরীরটা আজকে খারাপ, তোমরা তো শুনলে, সেজন্য আজকে দিনটা বাদ দিলাম, অফ দিলাম। আর এই যে
মুড়ি মেখে দিয়েছে। হ্যাঁ ধনেপাতা এনে রেখেছি, দিতে ভুলে গেছি। সে দেখতে ব্যস্ত তিনি। এই নাও তোমার কাকিমার হাতের মুড়ি মাখা, হালকা পাতলা করে একদম রেখেছিলাম আনছি। গোটা মুসুর রেখেছিলাম। এখানে এখন খুব সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে। দিদিভাইয়ের শরীর ভীষণ খারাপ, মনে হচ্ছে কালকের প্ল্যানটা কি হয় কি হয়, আমার বর খুশি হবে। না না ওরকম বললিস না। মোড়কটাকে বললো আজকে তো শেষ দিন রে, কি সব এই পুলকদা মন খারাপ হয়ে গেছে পুলকদার। দেখা যাক দিদিভাইকে ফোন করা হোক, কি বলছে দেখি। হ্যালো কাকিমা, কি বলবো? শরীর কেমন রে? তাহলে কি করবো? ভালোই খারাপ করে। তাহলে হ্যাঁ, তাহলে কালকে কি করবো? তাই যদি একটা বলি, আমি তাহলে বলছি কি ফ্রাইড রাইস বাদ দিই, প্লেন সাদা ভাত করলে তো দুটো খাবি। হ্যাঁ ঠিক আছে, তাই হোক নাকি? আলু পোস্ত করলে খাবে সেটা জিজ্ঞেস করো। আমাদের সমস্যা হয়ে গেছে, এর পরের উইকে তিন্নি থাকবে না। আচ্ছা তিন্নির হবে না, বৌদিদের হবে না এই সময়, আর তারপর পরের উইকে আমি চলে যাচ্ছি। এই সমস্ত করে প্ল্যান হলো যে ফ্রাইড রাইস আর মাংসটা ক্যান্সেল করে, মানে মাংস থাকছে, ভাত পোস্ত, তাহলে দিদিভাই পোস্ত দিয়ে ভাতটা খেতে পারবে। এইটা অব্দি এখনো প্ল্যান হয়েছে, এখন জানি না সকালেও শরীর কেমন থাকবে সেই বুঝা হবে। তখন তো টিফিনের ব্যাপার তো নেই, টিফিন যে যার ঘরে করবে। হ্যাঁ তখন যেমন যেমন। টাইগার ওখানে খুশি বোকা বানাচ্ছ, বোকা বানাচ্ছ তুমি। টাইগার রাখা আছে আমাদের, এখন কি করে দেখাবো? এখন রাত হয়ে গেছে, ওরা ঢুকে আছে, ওরা জঙ্গলের ভেতরে থাকে তো রাত হলে বেরোয় না। এটা পেছনে, এটার পেছনে জঙ্গল আছে, দেখবি? তুমি দেখাবে ওদের টাইগার। তাই টাইগার, টাইগার দেখতে গেলে গালটা একটু টিপতে দিতে হবে। ভয় পাবি না তো? টুকু 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 টুকু। আমি একটু 1 2 3 বন্ধ করে দাও, ওখানেই আছে, ওইখানেই আছে টাইগার, বন্ধ করে দাও। আমার মা বাচ্চাদের সাথে এসব করার মাস্টার। ওই দেখ টাইগার দেখাচ্ছে ওদের, বড় বড় টাইগার। বল পম্পি। হ্যাঁ কি বাজে 9:30, আর আমি নিয়ে নিয়েছি গরম গরম রুটি, আর মাকে বলেছিলাম একটু আলুর তরকারি করো আজকে, মা তাই করে দিয়েছে। আর ব্লগটাকে ওখানে এন্ড করে দিচ্ছি। আমি এখন একটুখানি দেখছি বিগ বস। এবারের বিগ বসটা একদমই আমি দেখিনি, একদম নো আইডিয়া কি হচ্ছে না হচ্ছে, বোর হচ্ছি তাই একটু খুললাম, খেতে খেতে একটু দেখবো। চলো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা যাক কাল কি হয়, এখনো বুঝতে পারছি না। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।